মেষ রাশিচক্রের প্রথম রাশি এবং এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশি জাতক জাতিকারা সাধারণত সাহসী, উদ্যোগী, উচ্চাকাঙ্ক্ষী, স্বাধীনচেতা এবং নেতৃত্ব দিতে পছন্দ করে। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের মধ্যে একটি শক্তিশালী কর্মশক্তি বিদ্যমান। তবে তারা মাঝে মাঝে অধৈর্য, আবেগপ্রবণ এবং আগ্রাসী হতে পারেন। 2025 সালের 17 জুন থেকে 30 জুন পর্যন্ত সময়কাল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা মিশ্র ফল নিয়ে আসতে পারে, যেখানে বিভিন্ন গ্রহের গোচর এবং তাদের অবস্থান তাদের কর্মজীবন, আর্থিক অবস্থা, সম্পর্ক, স্বাস্থ্য এবং ব্যক্তিগত বৃদ্ধির বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে। প্রতিটি গ্রহের প্রভাবের ফলে কী কী হতে চলেছে তা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নেব। প্রথমে হচ্ছে সূর্য। সূর্য আপনার তৃতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করবে। তৃতীয় ভাব যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন, সাহস এবং উদ্যমের প্রতিনিধিত্ব করে। এই সময়কালে আপনার যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। আপনি অন্যের সাথে স্পষ্টভাবে কথা বলতে পারবেন এবং আপনার ধারণা প্রকাশের আত্মবিশ্বাসী হবেন। ছোট ভ্রমণ বা স্বল্প দূরত্বের যাত্রা সফল হতে পারে এবং এই যাত্রাগুলি আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে। ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং তাদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। আপনার সাহস এবং উদ্যোগ বৃদ্ধি পাবে, যা আপনাকে নতুন কাজ শুরু করতে বা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে। তবে তৃতীয়ভাবে সূর্যের প্রভাব কখনো কখনো অহংকার বা অন্যদের উপর কর্তৃত্ব বিস্তারের প্রভাব আনতে পারে, তাই সতর্ক থাকতে হবে। নেতৃত্বের গুণাবলী প্রকাশিত হবে, বিশেষ করে গ্রুপ বা দলের মধ্যে। 2 নম্বর জানব মঙ্গলের সম্পর্কে। মঙ্গল আপনার রাশির অধিপতি, আপনার পঞ্চম ভাবে সিংহ রাশিতে অবস্থান করবে। পঞ্চম ভাবে প্রেম, রোমান্স, সন্তান, সৃজনশীলতা, শিক্ষা, বিনোদন এবং পূর্বজন্মের পূর্ণ কর্মের প্রতিনিধিত্ব করে। আপনার অধিপতি গ্রহের পঞ্চম ভাবে অবস্থান আপনাকে অত্যন্ত উদ্যমী এবং সৃজনশীল করে তুলবে। প্রেম জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা আপনাকে উৎসাহিত করবে। সন্তানদের সাথে সম্পর্ক আরও প্রাণবন্ত হবে, তবে তাদের ব্যাপারে কিছুটা আবেগপ্রবণও হতে পারেন। সৃজনশীল কাজে আপনার শক্তি প্রভাবিত হবে এবং আপনি নতুন কিছু তৈরি করতে অনুপ্রাণিত হবেন। শিক্ষার্থীরা তাদের পড়াশোনার অত্যন্ত মনোযোগী এবং উদ্যমী হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি একটি ভালো সময়। তবে মঙ্গলের তীব্রতা প্রেম জীবনে বা সন্তানদের সাথে সম্পর্ক স্থাপনে কিছুটা আগ্রাসন বা তাড়াহুড়ো নিয়ে আসতে পারে, তাই ধৈর্য এবং শান্ত থাকা অপরিহার্য। 3 নম্বর জানব বুধ গ্রহের সম্পর্কে। এই সময়কালে বুধ আপনার তৃতীয়ভাবে মিথুন রাশিতে থাকবে। বুধ হলো বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং যুক্তির গ্রহ। তৃতীয়ভাবে বুদ্ধির উপস্থিতি আপনার যোগাযোগ দক্ষতা, লেখালেখি এবং শেখার ক্ষমতাকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলবে। আপনি সহজেই তথ্য প্রক্রিয়া করতে পারবেন এবং কার্যকরভাবে আপনার মতামত প্রকাশ করতে পারবেন। এটি সংক্ষিপ্ত ভ্রমণ, নেটওয়ার্কিং এবং নতুন জ্ঞান অর্জনের জন্য একটি চমৎকার সময়। আপনার বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা অন্যদের মুগ্ধ করবে। ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ক সুন্দর থাকবে। এছাড়া 22 জুন বুধ কর্কট রাশিতে প্রবেশ করে আপনার চতুর্থ ভাবে গোচর করবে। চতুর্থ ভাব গৃহ, পরিবার, মাতৃভূমি, মা এবং মানসিক শান্তি প্রতিনিধিত্ব করে। এই সময় আপনার গৃহ এবং পারিবারিক জীবনকে কেন্দ্র করে যোগাযোগ বাড়বে। আপনি পরিবারের সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন, গৃহস্থালী সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন বা পারিবারিক সম্পত্তির বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। এটি গৃহ থেকে কাজ করার জন্য বা পড়াশোনার জন্য এটি একটি ভালো সময়। মায়ের স্বাস্থ্য বা তার সাথে আপনার সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে। এরপরে জানব বৃহস্পতি। বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করবে। তৃতীয়ভাবে বৃহস্পতির শক্তিশালী উপস্থিতি আপনার যোগাযোগ, জ্ঞান এবং ভাগ্যকে বাড়িয়ে তুলবে। আপনার কথা বলার ধরন এবং বুদ্ধিমত্তা দ্বারা আপনি অন্যদের প্রভাবিত করতে পারবেন। এই সময়কালে আপনি নতুন জ্ঞান অর্জন করতে আগ্রহী হবেন এবং আধ্যাত্মিক বা দার্শনিক আলোচনায় অংশ নিতে পারেন। ছোট ভ্রমণ বা তীর্থযাত্রা ফলপ্রসূ হতে পারে। ভাই বোন বা নিকট আত্মীয়দের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবেন। এটি আপনার আত্মবিশ্বাস এবং আশাবাদ বাড়বে, যা আপনাকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। 5 নম্বর জানব শুক্র সম্পর্কে। এই সময়কালে শুক্র আপনার লগ্ন বা প্রথমভাবে মেষ রাশিতে অবস্থান করবে। লগ্নে শুক্রের উপস্থিতি আপনার ব্যক্তিত্বে আকর্ষণ, মাধুর্য এবং একটি ইতিবাচক আভাস নিয়ে আসবে। আপনি নিজেকে আরও সুন্দর, আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন। এটি সম্পর্ক স্থাপন এবং সামাজিককরণের জন্য একটি চমৎকার সময়। প্রেম জীবনে নতুন সুযোগ আসতে পারে। আপনার জীবনধারাও আরও আরামদায়ক এবং আনন্দময় হয়ে উঠবে। তবে অতিরিক্ত আরাম বা বিলাসিতার দিকে ঝোঁক থাকলেই আপনি কিন্তু পরে সমস্যায় পড়তে পারেন, তাই ভারসাম্য বজায় রাখা আপনার জন্য অত্যন্ত শ্রেয়। 29 জুন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে, আপনার দ্বিতীয়ভাবে গোচর করবে। দ্বিতীয়ভাবে ধনসম্পদ, পরিবার, বক্তৃতা এবং খাদ্যাভ্যাসের প্রতিনিধিত্ব করে। এই সংক্ষিপ্ত সময়ে শুক্রের এই অবস্থান আর্থিক লাভের সুযোগ তৈরি করতে পারে। আপনার আয় বৃদ্ধি পেতে পারে এবং আপনি বিলাসিতা বা আরামের জন্য খরচ করতে পারেন। আপনার কথা বলার ধরন ও আরও আকর্ষণীয় এবং মধুর হবে, যা অন্যদের প্রভাবিত করবে। পারিবারিক পরিবেশে আনন্দ এবং সমৃদ্ধি থাকবে।
এরপরে জানবো শনি। শনি আপনার দ্বাদশ ভাবে মীন রাশিতে অবস্থান করবে। দ্বাদশ ভাব ব্যয়, ক্ষতি, মোক্ষ, বিদেশ এবং বিচ্ছিন্নতার প্রতিনিধিত্ব করে। শনি একটি ধীর এবং কর্মফল দাতা গ্রহ। দ্বাদশ ভাবে শনির উপস্থিতি আপনার ব্যয় বাড়তে পারে, বিশেষ করে অপ্রত্যাশিত ব্যয় বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়। এটি আপনাকে দূরবর্তী স্থান বা বিদেশি ভ্রমণের পরিকল্পনা করতে উৎসাহিত করতে পারে। শনি এখানে কিছু মানসিক চাপ বা ঘুম সংক্রান্ত সমস্যা নিয়ে আসতে পারে। এটি আপনাকে নিজের সাথে সময় কাটাতে, আধ্যাত্মিক চর্চা করতে এবং আত্মপর্যালোচনা করতে উৎসাহিত করবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুরা সমস্যা তৈরি করতে পারে, তাই সতর্ক থাকুন। আপনার কিছু বাধ্যবাধকতা বা দায়িত্ব বাড়াতে পারে, যা আপনাকে কিছুটা চাপ দিতে পারে। এরপরে জানবো রাহুর সম্পর্কে। রাহু আপনার একাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে। একাদশ ভাব আয়, লাভ, ইচ্ছা পূরণ, বড় ভাই বোন এবং সামাজিক নেটওয়ার্কের প্রতিনিধিত্ব করে। একাদশভাবে রাহুর উপস্থিতি আপনার আয় বৃদ্ধিতে অপ্রত্যাশিত সুযোগ নিতে পারে। আপনি বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করতে পারেন। সামাজিক নেটওয়ার্ক এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনার ইচ্ছা পূরণ হতে পারে, তবে তা অপ্রত্যাশিত উপায়ে। এটি আপনাকে বড় প্রকল্প বা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে। তবে রাহুর প্রভাবে মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত বা অস্থিরতা দেখা দিতে পারে, তাই তাড়াহুড়ো করে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এরপরে জানবো কেতুর সম্পর্কে। কেতু আপনার পঞ্চম ভাবে সিংহ রাশিতে অবস্থান করবে। পঞ্চম ভাব প্রেম, রোমান্স, সন্তান, সৃজনশীলতা, শিক্ষা এবং পূর্বজন্মের পুণ্যকর্মের প্রতিনিধিত্ব করে। পঞ্চম ভাবে কেতুর উপস্থিতি প্রেম জীবন বা সন্তানের সাথে সম্পর্কের কিছুটা বিচ্ছিন্নতা বা আধ্যাত্মিকতা নিয়ে আসতে পারে। আপনি সম্পর্কের গভীর অর্থ অন্বেষণ করতে চাইবেন, যা মাঝে মাঝে মানসিক দূরত্ব তৈরি করতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় গভীর মনোযোগ দেবে, তবে তাদের মধ্যে একাকিত্ব অনুভব হতে পারে। সৃজনশীল কাজে কেতু আপনাকে নতুন এবং গভীর অন্তর্দৃষ্টি দেবে। পূর্বজন্মের কর্মফলই এই সময় প্রকাশিত হতে পারে। এরপরে প্রথমে জেনে নেব কর্মজীবন ও পেশা সম্পর্কে। কর্মজীবনে এই সময়টি উদ্দীপনাপূর্ণ হতে পারে। তৃতীয়ভাবে সূর্য, বুধ এবং বৃহস্পতির অনুকূল প্রভাব আপনার যোগাযোগ দক্ষতা এবং উদ্যোগকে বাড়িয়ে তুলবে, যা কর্মক্ষেত্রে আপনার অগ্রগতিতে সাহায্য করবে। পঞ্চমভাবে মঙ্গল আপনাকে নতুন প্রকল্প শুরু করতে এবং সৃজনশীল উপায়ে কাজ করতে অনুপ্রাণিত করবে। একাদশভাবে রাহু কর্মজীবন থেকে আকস্মিক লাভের সুযোগ এনে দিতে পারে, তবে দ্বাদশভাবে শনির কাজের চাপ এবং দায়িত্ব বাড়াতে পারে। নতুন চুক্তি বা অংশীদারিত্বের জন্য যোগাযোগ ফলপ্রসূ হবে। 2 নম্বর জানবো আর্থিক অবস্থা। আর্থিক দিক থেকে আপনার মিশ্র ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। একাদশভাবে রাহুর উপস্থিতি আয়ের নতুন এবং অপ্রত্যাশিত উৎস তৈরি করতে পারে। দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান আর্থিক স্থিতিশীলতা আনবে, তবে দ্বাদশভাবে শনির উপস্থিতি অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়তে পারে। আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঋণের ব্যাপারে সতর্ক থাকুন এবং ভেবেচিন্তে বিনিয়োগ করুন। অর্থাৎ আপনার এই মাসে আয় তো হবে, কিন্তু আয়ের থেকে ব্যয়ের পরিমাণ কিন্তু দ্বিগুণ হতে পারে। তাই আয় এবং ব্যয় দুটো কিন্তু ব্যালেন্স করে চলতে হবে আপনাকে নিজেকেই। এরপরে জানবো সম্পর্ক ও পরিবার। এই সময় প্রেম জীবন এবং ব্যক্তিগত জীবন নতুন উদ্দীপনা দেখা দিতে পারে। বিশেষ করে লগ্নের শুক্র এবং পঞ্চমভাবে মঙ্গল ও কেতুর প্রভাবে মেষ রাশির জাতক জাতিকারা নিজেদেরকে আরও আকর্ষণীয় এবং রোমান্টিক মনে করতে পারেন। সন্তান এবং পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে, তবে মঙ্গল এবং কেতুর কারণে তাদের সাথে কিছুটা আবেগপ্রবণ বা বিচ্ছিন্নতা অনুভব হতে পারে। ভাই বোনদের সাথে সম্পর্ক মজবুত হবে। সামাজিক নেটওয়ার্ক এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। এরপরে জানবো স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দেওয়া প্রয়োজন। দ্বাদশভাবে শনি মানসিক চাপ এবং ঘুম সংক্রান্ত সমস্যা নিয়ে আসতে পারে। মঙ্গলের পঞ্চমভাবে অবস্থান আপনাকে উদ্যমী রাখলেও এটি অতিরিক্ত শারীরিক কার্যকলাপ বা তাড়াহুড়ো থেকে আঘাতের কারণ হতে পারে। রাহুর কারণে কিছু অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন, স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন এবং নিয়মিত ব্যায়াম করুন। যোগা এবং ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে। এরপরে জানবো শিক্ষা ও জ্ঞানের সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়। পঞ্চমভাবে মঙ্গল এবং কেতুর প্রভাব পড়াশোনায় গভীরভাবে মনোযোগ এবং সৃজনশীলতা আনবে। তৃতীয়ভাবে সূর্য, বুধ এবং বৃহস্পতি নতুন জ্ঞান অর্জন এবং যোগাযোগের দক্ষতা বাড়াবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা বা গবেষণার সাথে জড়িতদের জন্য এটি একটি ফলপ্রসূ সময় হতে পারে। এরপরে জানবো ব্যক্তিগত বৃদ্ধি ও আধ্যাত্মিকতা। এই সময়টি আপনার আত্মা পর্যালোচনা এবং আধ্যাত্মিক বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বাদশভাবে শনি এবং কেতুর পঞ্চমভাবে আপনাকে আপনার ভেতরের শক্তি আবিষ্কার করতে এবং আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করবে। আপনি জীবনের গভীর অর্থ খুঁজে পেতে পারবেন এবং মোক্ষ লাভের প্রতি আকৃষ্ট হতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে পাঠান। আমরা যথাযথ আপনাদের সঠিক উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।